এখন বসার আসন পজিশন ঠিক করা হয়েছে। এবার আমি কি বলছি সেটা কান দিয়ে একটু শুনবে, সেটা প্রয়োগ করবে। ধ্যানটা হবে শ্বাস প্রশ্বাস নিয়ে। নাক দিয়ে টেনে আমরা প্রতি মুহূর্তে নাক দিয়ে টেনে বায়ু বাতাস শরীরের ভেতরে নিয়ে যাই, এটাকে আমরা শ্বাস বলি। আবার নাক দিয়ে টেনে শরীরের ভেতর থেকে বাতাস আমরা বের করে দিই, প্রশ্বাস। এই যে শ্বাস নাক দিয়ে টেনে ভেতরে ঢুকানো শরীরে, আবার নাক দিয়ে শ্বাস টেনে বের করে দেয়া, এটার নাম আমরা শ্বাস প্রশ্বাস বলি। আমরা এক মুহূর্ত এটা না করে বাঁচতে পারি না। শ্বাস প্রশ্বাসের কাজ না করে এক মুহূর্তের জন্য আমরা বাঁচতে পারি না। যার শ্বাস প্রশ্বাসের সঞ্চালন থাকে না, সে তো মৃত। কিন্তু আমরা কখনো সেটা খেয়াল করি না যে আমি কিসের উপরে আছি। কিন্তু যখন ধ্যানে বসা হয় তখন এগুলো খেয়াল করতে হয়। এমনভাবে খেয়াল করতে হয়, প্রত্যেকটা শ্বাস নেয়ার সময়ও তুমি জানছো যে তুমি শ্বাস নিচ্ছ, তোমার জানতেই হচ্ছে এটা। আবার ত্যাগ করার সময় তুমি জানছো যে তুমি শ্বাস ত্যাগ করে দিচ্ছ, তুমি শ্বাস ত্যাগ করছো, এটাও তোমার জ্ঞাতার্থে হবে, তোমার জানা মতেই হবে। মানে প্রত্যেকটা শ্বাস নেয়ার সময়, শ্বাস ত্যাগ করার সময় তুমি প্রত্যেকটা জানবে, পাহারা দেবে, মন দিয়ে পাহারা দেবে। শ্বাস নেয়ার সময়ও তুমি জানতে পারছো, শ্বাস নেয়ার সময়ও তুমি জানতে পারছো। প্রথম এই কাজটা করো। এই কাজটা আমি যেটা বলেছি এটা করতে পারছো কি না? শ্বাস নেয়ার সময়ও তুমি এটা জেনে গেছো, ত্যাগ করার সময়ও তুমি জেনে গেছো। এই কাজটা প্রথমে এই কাজটা করো 1 মিনিট। শ্বাস প্রশ্বাসকে জানার কাজটি করার পরে দ্বিতীয় ধাপের কথা বলছি। এই যে নাক দিয়ে টেনে বাতাস নিচ্ছ, নাকের 2টি পাশ, বাম পাশ ডান পাশ, নাকের 2টি ছিদ্র আমরা নাসারন্ধ্র বলি। নাকের যে 2টি পাশ, বাম পাশ ডান পাশ, এই যে বাতাস নিচ্ছ নাক দিয়ে টেনে, বাম পাশ দিয়ে ঢুকছে বাতাস নাকি ডান পাশ দিয়ে ঢুকছে, খেয়াল করো মন দিয়ে। শ্বাস নেওয়ার সময় নাকের বাম পাশ দিয়ে ঢুকছে নাকি ডান পাশ দিয়ে ঢুকছে। শ্বাস নেয়ার সময়, ছাড়ার সময় পাশের জন যাতে বুঝতে না পারে, এত বড় শব্দ করা যাবে না যে পাশের জন বুঝতে পারছে, এত বড় করে নেওয়া যাবে না, বেশি ছোটও করা যাবে না, স্বাভাবিক। শ্বাসকে আটকে রাখার চেষ্টা ভুল করেও করবে না, শ্বাসকে আটকে রাখার চেষ্টা ভুল করেও করবে না। এই যে শ্বাস নিচ্ছ, বাতাস শ্বাসটা বাম পাশ দিয়ে ঢুকছে নাকি ডান পাশ দিয়ে ঢুকছে, নাকি 2 পাশ দিয়ে ঢুকছে, খেয়াল করো ভালো করে মন দিয়ে। শ্বাস নিতেও থাকো, ছাড়তেও থাকো, আবার মন দিয়ে আবার পাহারাও দাও। খেয়াল করো যে বাম পাশ দিয়ে ঢুকছে নাকি ডান পাশ দিয়ে ঢুকছে, নাকি নাকের 2 পাশ দিয়ে ঢুকছে। উল্টোভাবে দেখছো যে আবার বের হওয়ার সময় কি নাকের বাম পাশ দিয়ে বের হচ্ছে বায়ু, কি ডান পাশ দিয়ে বের হচ্ছে, নাকি 2 পাশ দিয়ে বের হচ্ছে। এটা দ্বিতীয় ধাপ। এই যে বললাম, এটা ভালো করে বারবার 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 এটা বোঝার চেষ্টা করো, এটা ধরার চেষ্টা করো, খেয়াল করার চেষ্টা করো। মানে শ্বাস প্রশ্বাসকে জানা, এটাকে আনাপানা ধ্যান বলা হয়, আনাপানা ধ্যান। যদি কারো মনে হয় নাক দিয়ে যে বাতাস শ্বাস নিচ্ছ, ত্যাগ করছো, এটা তুমি বুঝতে পারছো না, আবার কোন পাশ দিয়ে ঢুকছে নাকের ভেতরে বের হচ্ছে তুমি বুঝতে পারছো না, তাদের জন্য বলছি
2-4 বার বড় বড় করে শ্বাস নেবে, শ্বাস ত্যাগ করবে। মানে বড় মানে পাশের জন শুনতে পায় এরকম না। যারা বুঝতে পারছো না যে শ্বাস ঢুকছে বের হচ্ছে, তাইলে শ্বাসকে অনুভব করার জন্যে 2-4 বার বড় বড় করে শ্বাস নিচ্ছ, ত্যাগ করছো, কিন্তু এর চেয়ে বেশি না। শ্বাস বড় করে নিতে গিয়ে বাইরে শব্দ আসা যাবে না, বাইরে শব্দ আসা যাবে না। 2-4 বার করার পরে তখন তুমি ধরতে পারবে, হ্যাঁ বাতাস, বায়ু তো নাক দিয়ে ঢুকছে বের হচ্ছে। ওইটা বুঝার পরে আবার ধ্যানে চলে যাও, ধ্যানে চলে যাও। আমি দ্বিতীয় ধাপ বলেছি, এবার তৃতীয় ধাপ বলবো। কান দিয়ে শুনবে কিন্তু ধ্যান থেকে সরবে না। এই যে নাক দিয়ে বাতাস ঢুকছে, ঢুকার সময় নাকের কোথায় স্পর্শ হচ্ছে, নাকের ভেতরে কোথায় স্পর্শ হচ্ছে? নাকের ভেতরে উপরে একটা যেটা ছাদের মতো আছে, শ্বাস নেওয়ার সময় কি সেখানে স্পর্শ হচ্ছে, নাকি নাকের দুপাশে যে চামড়া আছে, নাকি ওখানে স্পর্শ হয়? বোঝার চেষ্টা করো। বাতাসটা যে নাক দিয়ে ঢুকছে, নাকের উপরে যেটা ছাদের মতো, কি সেখানে বাতাসটা লাগে, স্পর্শ হয়, নাকি নাকের দুপাশে যে চামড়া, নাকি দুপাশে কোথাও স্পর্শ হয়? কোথায় স্পর্শ হয়? একইভাবে শ্বাস ত্যাগ করার সময় একইভাবে জানার চেষ্টা করো, কি নাকের উপরে ছাদে স্পর্শ হচ্ছে বাতাস, বায়ু, নাকি নাকের কোনো এক পাশে চামড়ায় স্পর্শ হচ্ছে। চিন্তা করে দেখো, ভেবে দেখো, ধ্যান করে দেখো, কত গভীর সূক্ষ্ম কাজ। মন একদম একাগ্র স্থির না হয়ে গেলে এটা বোঝার কথা নয়। তুমি একদিন এটা পারবে না, কিন্তু আমি যেটা বলেছি সেভাবে যখন তুমি দিনের পর দিন করতে থাকবে এভাবে, তখন তোমার এটা আস্তে 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 আয়ত্তে চলে আসবে। এই আনাপানা ধ্যানের অনেক উপকার। শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকা, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকা, তারপরে শরীরে আরাম বোধ করা, মেধাকে প্রখর করা, ধৈর্য শক্তি বাড়ানো, স্মৃতি প্রখর হওয়া, এরকম অনেক উপকার আছে যারা আনাপানা স্মৃতি ধ্যান করে, যা একজন শিক্ষার্থীর জন্য খুবই উপকারী, খুবই উপকারী। মনে রাখবে, ধ্যান শুধু অরহত হওয়ার জন্য, মার্গ লাভ করার জন্য করা হয় না। ধ্যান তোমার পুরো নিত্যদিনের জীবনটাকে বদলে দেবে। তুমি যা করবে ঠিক হবে, তুমি যা করবে সুন্দর হবে, তুমি যা ভাববে তোমার ভাবনা সুন্দর হবে, তুমি যাই চিন্তা করো সুন্দর হবে, স্বচ্ছ হবে। তোমার চিন্তা ভাবনা সুন্দর হলে তোমার কাজগুলো সুন্দর হবে। ধ্যান শুধু অরহত হওয়ার জন্য, মার্গ লাভ করার জন্য করে না। তোমার ব্যস্ত জীবন, প্রতিদিনের জীবনটা তুমি যদি ভালো করে পরিচালনা করতে চাও, উপভোগ করতে চাও, নিখুঁতভাবে করতে চাও, তাহলে ধ্যান তোমার সহায়ক। ধ্যান তোমার অবশ্যই সহায়ক। শিক্ষার্থীদের জন্য মহা উপকারী ওষুধ এটা। শরীর যাতে নড়াচড়া না করে, হেলে না পড়ে, ঘন ঘন পাশ পাল্টানো যাবে না, ঘন ঘন নড়াচড়া করা যাবে না। কারো বসতে বসতে কিছুক্ষণ বসার পরে শরীর হেলে পড়েছে, মাথা নুয়ে পড়েছে, বাঁকা হয়ে বসেছে, সে বুঝতে পারছে না, সে জানেই না। যখনই সে বুঝতে পারবে তার এই অবস্থা, চট করে তাকে আগের পজিশনে চলে যেতে হবে, ধীরে ধীরে আবার সোজা হয়ে যেতে হবে। স্মৃতি, সে ধ্যান করার সময় অনেক সময় তার অজান্তেই শরীর বাঁকা হয়ে যেতে পারে, মানে হেলে পড়তে পারে, সামনের দিকে ঝুঁকতে পারে, মাথা ঝুঁকতে পারে,
কিন্তু যখনই তোমার এটা স্মরণে আসবে তখনই তোমাকে আবার সেখানে পড়ে থাকা চলবে না, আগের মতো তোমাকে সোজা স্থির হয়ে যেতে হবে।